আসসালামু আলাইকুম। বাংলাদেশে সবসময় হুজুরদেরকে বলতে দেখবেন যে মরার আগে মরে দেখো, পৃথিবীতে তোমার কেউ নেই। আজকে এক প্রবাসী মরার আগে মরে দেখছে, আসলে এই পৃথিবীতে কেউ নেই। এইটাই সত্য। যে জন্মদাতা পিতা, সেও সাইড হয়ে গেছে টাকার কাছে। টাকার কাছে পিতা বিক্রি হয়ে গেছে। এক প্রবাসী, তার রুমমেট যারা ছিল, এরা একটু তার আব্বারে ফোন দেওয়া হয়েছে, তো এখন তার আব্বা বাড়িতে পরামর্শ করে বলবো টাকা লাগবো নাকি লাশ লাগবো। তো আমরা অভিনয় করছে যে আজকে ভালোবাসার পরীক্ষা হবে, বাপ মা কতটা ভালোবাসে ছেলেকে। ঠিক আছে, রুমমেট যারা ছিল এরা বাবাকে ফোন দিছে, আপনার ছেলে এরকমের গলায় ফাঁস দিয়ে মারা গেছে, আপনারা কি লাশ চান, মরাদেহ চান না টাকা চান? এদিকে ছেলে একটা কথা শোনার জন্য অপেক্ষায় ছিল। ছেলে কিন্তু মারা যায় নাই। ছেলে এইটুকুই অপেক্ষায় ছিল যে আমার বাবা বলবে আমি ছেলের মরাদেহটা চাই, আমার কলিজার টুকরাকে চাই। কিন্তু ছেলের বাবা কি বলে জানেন? ছেলের বাবা বলে ঠিক আছে ভাইবে দেখে নেই। তখন ওই ছেলের ভিতরে কি কাজ করছে আপনারা বলতে পারেন? যে আমরা এই প্রবাসে এত এত কষ্ট করি না, দেশে টাকা পাঠাই, কাদের জন্য পাঠাই, কিসের জন্য পাঠাই, কাদের আমরা খাওয়াই, কাদের কথা আমরা সবসময় ভাবি। এই প্রবাসী মাটিতে 10 টাকা ইনকাম করতে 1 ঘন্টা 50 ডিগ্রি তাপমাত্রার ভিতরে 1 ঘন্টা কাজ করা লাগে। 50 ডিগ্রি বোঝেন? মাথার ঘিলু মানে গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এইটা হইলো 50 ডিগ্রি। সেই তাপমাত্রার ভিতরে কাজ করে দেশে টাকা পাঠানো হয়। তখন আর এই প্রবাসীর বাবা যখন এই কথা বলে যে ভাইবে দেখে নেই, আপনি কি ভাববেন রে বাবা? আপনি কি ভাববেন? আপনারা আমাদেরকে জন্ম দিতে পারেন, কিন্তু একটা প্রবাসী হওয়ার পরে একটা ছেলে যখন প্রবাসী হয়ে যায়, সে অনেক কিছু অ্যাডভান্স ভাইবে ফেলায়। আপনারা জানেন না যে তার কাঁধে কতটা দায়িত্ব চলে আসে, সে কতটা দায়িত্ব নেয়, কতটা দায়িত্ববান হয়, আপনারা সেটা কল্পনাই করতে পারেন না। আপনার হয়তো দেশে থেকে যখন ছেলেটা পাঠান, ছেলেটা থাকে বেপরোয়া, ছেলেটা ঠিক মতো কাজ করে না, কাম করে না, দৌড়াদৌড়ি করে। কিন্তু যখন এই প্রবাসের মাটিতে পাড়া দেয়, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়িত্ববান ছেলে হয়ে যায়, দায়িত্ববান বাবা হয়ে যায়। আপনারা ভাবতে পারেন না যে সে কতটা দায়িত্ববান হয়ে যায়। কিভাবে বুঝাবো আপনাদেরকে?